আসসালামু আলাইকুম। আজকে আমি 200 পিস কোয়েল পাখির বীজ ডিম চট্টগ্রামে ডেলিভারি দিব। আর সেজন্য এখন আমি বাছাই করে 200 পিস বীজ ডিম রেখেছি, কারণ ডিমগুলো অনেক দূরে যাবে। আর ভাই অনেক আগ্রহ নিয়েছে ডিমগুলো ফুটানোর জন্য। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমার কোয়েল পাখির ডিমগুলো ভালো ফুটে। সেজন্য উনি আমার ভিডিও দেখে, আগে আমার ভিডিওগুলো দেখতো, আমার পেজের মাধ্যমে উনি সবগুলো ভিডিও দেখেছে, তারপর আমার থেকে ডিমগুলো অর্ডার করেছে। আমি চেষ্টা করতেছি সেজন্য ওনাকে ভালো করে বাছাই করে ভালো ডিমগুলো দেওয়ার জন্য। আর নর্মালি আমরা বীজ ডিমগুলো এমনিতে ভালো দেখে রাখি, কোনো ফাটা আছে কিনা সেটা চেক করে তারপর আমরা বীজ ডিমগুলো জমানোর চেষ্টা করি। আর এখানে দেখতেছেন আমি বক্সের মধ্যে নিচে খড় দিয়েছি, এর উপর কাঠের গুঁড়া দিয়ে তারপর ডিমগুলো দেওয়ার চেষ্টা করতেছি, কারণ যতটুকু সম্ভব সেফটি নিয়ে তারপর ডিমগুলো পাঠাবো। আর এমনিতে আপনারা যারা নর্মালি আমার থেকে কাছে ডিম নিয়ে থাকেন, আপনারা সবাই জানেন যে আমি খুব সুরক্ষিতভাবে আপনাদের কাছে ডিমগুলো দেওয়ার চেষ্টা করি। আর ইতিমধ্যে যারা আমার থেকে ডিম নিয়েছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো বাচ্চা ফুটেছে, আমাকে ভিডিও দিয়েছে বা মেসেজ দিয়েছে, আর ডিমগুলো ভালোভাবে পেয়েছেন। মাশাআল্লাহ, দেখছেন আমি খুব সুন্দর করে ডিমগুলো সাজিয়ে ফেলেছি। তারপরে এর উপরে আমি ধানের যে চিটাগুলো আছে ওই চিটাগুলো দিয়েছি, এরপরে উপরে খড় দিয়ে দিতেছি যাতে ডিমগুলো কোনো সমস্যা না হয়। সেজন্য যতটুকু সম্ভব চেষ্টা করতেছি ডিমগুলোকে সেফটি হিসেবে পাঠানোর জন্য। আর আপনারা যারা আমার থেকে ডিম নেন তারা জানেন আমি খুব সেফটি হিসেবে ডিমগুলো পাঠিয়ে দিয়েছি। আর এখন আমি উপরে রেফরিং করে দিতেছি, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে রেফরিং করে দিতেছি যাতে কোনো সমস্যা না হয়। আসলে আমি দুই পাশে রেফরিং করে দিয়েছি। রেফরিং করে দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে আর দেখতেছি কোনো জায়গায় কি লাগবে কিনা। তারপর আমি ডিমগুলোকে হাতে নিয়ে দেখবো, নাড়াচাড়া করে আসলে ডিমগুলো কি নড়ে কিনা। দেখছেন এখন আমি হাতে নিয়ে দেখছি ডিমগুলো নড়তেছে না। তবু আমি ভালো করে চেক করবো যে ডিমগুলো নড়ে কিনা, কারণ গাড়ির মধ্যে যাবে তো সেজন্য। কারণ আমি নিজেরা যদি দিয়ে আসতাম তাহলে এক কথা হতো, এখন তো আমি পাঠিয়ে দেবো সেজন্য নাড়িয়ে চাড়িয়ে দেখতেছি। আপনারা দেখতেছেন এখানে ডিমগুলো একটু নড়তেছে না। আর এরপর আমি উপরে ওই ভাইয়ের নাম ঠিকানা লিখে দেবো। এই ডিমগুলো যাবো হচ্ছে চট্টগ্রামে এখান। দেখতেছেন আমি ওনার নাম্বার লিখে দিয়েছি, তারপর ওনার নাম লিখে দিয়েছি। এরপরে আমি উপরে লিখিয়ে দিয়েছি সাবধান এখানে ডিম। আর এখন আমি চলে যাব ডিমগুলো নিয়ে। যাওয়ার সময় দেখতেছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে খুব সুন্দর ফুল ফুটে আছে। আসলে আমাদের এই রাস্তাটা অনেক সুন্দর, যতবার এই রাস্তা যতবার ভালো লাগে। এখন দুপুর, সেই জন্য রাস্তাটা একেবারেই ফাঁকা। ওই জন্য আমি সাইকেল নিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। আমাদের যে পাশে কাউন্টারটা আছে সিওরা বাজার, ওখানে আমি গ্রাম বাংলা করে পাঠিয়ে দেবো চট্টগ্রামে। এখন আমি সাইকেলে করে খুব সুন্দরভাবে পিছনে ডিমটা বেঁধে নিয়ে যাচ্ছি। আর চলে এসেছি আমি গ্রাম বাংলা কাউন্টারে। এটা হচ্ছে সিওরা রাস্তার মাথায়। এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি কিছুক্ষণ পর চলে আসবে, আপনারা দেখবেন। আর আমি কাউন্টারে ভিতরে ডিমগুলো রেখে এসেছি, ওনাকে বলেছি গাড়ি আসলে সাথে সাথে ডিমগুলো দেওয়ার জন্য। আর এরপর গাড়ি এসেছে, আসার পর আমি গাড়ির হাতে ডিমগুলো তুলে দেবো। যে হেল্পার ভাই আছে, হেল্পারের কাছে আমি খুব সুন্দরভাবে ডিমগুলো বুঝিয়ে দিয়েছি। তারপর উনি খুব সুন্দরভাবে ডিমগুলো নিয়ে যায়। এখন আমি তবু ওনাকে আবার ভালো করে বলে দিয়েছি, ভাই এখানে ডিম আছে, দেখেন সাবধানে যাতে কেউ না ধরে। ওই জন্য উনি খুব সুন্দরভাবে নিজে হাতে করে ডিমগুলো নিয়ে যাচ্ছে। তারপর উনি চট্টগ্রামে খান ওই ভাইয়ের কাছে ডিমগুলো নামিয়ে দিবে। আর এখন উনি নিয়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, উনি নেওয়ার 2 ঘন্টার মধ্যে ওই ভাই পেয়ে গেছে। উনি আমাকে ছবি পাঠিয়েছে। সবাইকে ধন্যবাদ।